পরিবারের লোকেদের অনুপস্থিতিতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা প্রধানের বাড়িতে। শুক্রবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা পঞ্চায়েতের আঙ্গারমুনি গ্রামে। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাম প্রধান সোমা খাতুনের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নেওয়া হয়েছে সোনার উপর অলংকার, নগদ টাকা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র। শনিবার বাড়িতে এসে চুরির বিষয়টি টের পায় সোমা খাতুন এবং তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় মালদার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান সোমা খাতুনের স্বামী দিলরোজ শেখ। এই ঘটনায় এলাকার বাসিন্দা আব্দুস সালাম এবং তার ছেলের দিকে অভিযোগ এনেছেন দিলরোজ শেখ। জমি নিয়ে বিবাদের জেরে আব্দুস সালাম এবং তার ছেলে শুক্রবার দিলরোজ শেখকে গালিগালাজ এবং হুমকি দেন। এই চুরি এবং ভাঙচুরের ঘটনায় তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। রাত্রেবেলা হয়েছিল বলতে আমরা তো কেউ ছিলাম না গ্রামের বাড়ি ফাঁকা, সবাই আমরা চাচলের বাড়িতে ছিলাম। সকালবেলা শুনতে পেলাম বাড়ির তালা ফাটানো আছে, দুটো গেট, দুটোরই তালা ফাটানো, এবং বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র যত কিছু আছে সব ভাঙচুর করা হয়েছে, লকার ফাটিয়ে সোনাদানা টাকা পয়সা যা ছিল, এবং সব থেকে বড় যে সমস্ত কিছু লুট করেছে, যা করেছে ভাঙচুর করেছে, এবং যত কাগজপত্র জমি জমার যত ডকুমেন্টস ছিল আমাদের, দলিল এবং বাবার পেনশনের কাগজপত্র এবং যত রকম তথ্য ছিল আমার বাড়িতে পেপারসের, সমস্ত কিছু দুষ্কৃতীরা নিয়ে গেছে। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে আব্দুস সালামের ছেলে সাহিল সরকার। রাস্তার কাজের টেন্ডারের সই নিয়ে শুক্রবার বচসা হয় তাদের ফাঁসানোর জন্য এ ধরনের অভিযোগ আনা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে সাহিল সরকার। এখানে বলতে চাইছি যে আমি এবং আমার বাবা কালকে 4টার দিকে, বিকাল 4টার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দিব, আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে, বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না, টাইম শেষ হয়ে গেছে। একটু আগে যে লোকটা বললো যে রিসিভ কপি দিব আর এখনই বলছে দিব না, তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেল, বলছে আমরা এখান থেকে যাবো না, রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না। তারপরে অনেকক্ষণ ধরে আমরা পঞ্চায়েতের গেটে বাইরে দাঁড়িয়ে বসে আছি গেটের কাছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গেটের কাছে। আমার বাবাকে টেনে ঘিসড়ে এনেছে বাইরের গেটের কাছে। সেটা দিলরোজই করেছিল। উপস্থিত থাকতে সেখানে প্রধান নিয়ে উপস্থিত ছিল না, তার হাজবেন্ড উপস্থিত ছিল, সেখানে উপস্থিত ছিল। তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো, নিজের দোকান একান্ত আপন খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।